কলেজের সেকেন্ড ইয়ারে আজ রেক ডে। সেই সুবাদে কলেজে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান বলতে শুধুমাত্র সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা থাকবে, এই সুযোগ মিস করার নয় ভেবে 6 জন মিলে প্ল্যান করলো তারাও এই অনুষ্ঠানে অংশ নেবে। কিন্তু সমস্যা তখন দেখা দিল যখন জানতে পারলো অন্য ব্যাচের স্টুডেন্ট এলাও না। নাক মুখ কুঁচকে নেয় কণ্ঠ, শানকে উদ্দেশ্য করে বলে, দেখলি তোর প্ল্যান কোনো কাজের না, আমরা চাইলেও যেতে পারবো না। রিয়া মলিন মুখে বলে, ধুর, কই ভেবেছিলাম এতদিন পর একটা প্রোগ্রাম হবে, কিচ্ছু হলো না। তারিফ মুখের সামনে হাত দুটো মাইকের মতো ধরে নাটকীয়ভাবে বলে, শোনো জনগণ, আমার কাছে একটা আইডিয়া আছে। শান তাকিয়ে মাথায় চাটি মেরে বলে, অভিনয় স্যার, আসল কথাটা বল। ঠোঁট কামড়ে ধরে তারিফ, বিরক্ত নিয়ে বলে ওঠে, এই শোন, একদিন দেখবি আমি ঠিকই খুব বড় সুপারস্টার হয়ে গেছি। তাহিয়া হু হু করে হেসে উঠল, গাছে কাঁঠাল গোফে তেল। ভাই, তুই কি বললি? রিয়া বেশ রাগান্বিত সুরে বলে ওঠে। অবশেষে তারিফ বলল, আমরা সবাই মুখে রং দিয়ে মেখে যাব, কারণ ওখানে সবাই রং লাগাবে, আমাকে কেউ চিনতেই পারবে না। সোহার ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে ওঠে। ও রে, তারিফ তোকে চুম্মা। চল, রেডি করি সব কিছু। ফ্লাইট কিছুক্ষণ আগেই ল্যান্ড করেছে। ব্যাগ নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেয় তুফাইল, কিন্তু তার মধ্যে একটা শপে গিয়ে সাধারণ কোল্ড ড্রিঙ্ক নিয়ে নেয়। এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, আপাতত এটাতেই যথেষ্ট। কিন্তু এরই মধ্যে যে বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে তা একদমই ভাবেনি। এই আপনি এটা কি করলেন? হ্যাঁ, আমাকে কোল্ড ড্রিঙ্ক দিয়ে মাখো মাখো করে দিলেন। লম্বা এলোকেশি মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে, চোখের শেষ প্রান্ত পর্যন্ত টেনে কাজল দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, হাত ভর্তি বাহারি রঙের চুড়ি। আঁখে যুগল কুঁচকি প্রশ্ন ছুড়ে দেয় তার দিকে, এই যে, আপনি কি শুনতে পাননি? তুফাইলের ধ্যান ভঙ্গ হয়, নির্লিপ্তভাবে তাকিয়ে থাকে। অতঃপর কিছু একটা ভেবে বলে, আই এম ভেরি সরি। উল্টো পথে হাঁটতে লাগে তুফাইল। মেয়েটিও নাছোড়বান্দা। তুফাইলের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। এই, আপনি আমাকে নোংরা করেছেন, সো জরিমানা প্লিজ। কুচকোনো ভুরু আরও কুচকে নেয় তুফাইল। জরিমানা? ইয়েস ইয়েস। আপনি সরি বলে চলে যাচ্ছেন, আমি কি সরি অ্যাকসেপ্ট করছি? না তো, সো গিভ মি জরিমানা। সো সিলি। যাই হোক, জরিমানা প্লিজ, আমার লেট হচ্ছে। তুফাইল মানিব্যাগ থেকে 1000 টাকার নোট দিতে মেয়েটি দৌড়ে চলে যায়। বিরক্ত হয় তুফাইল, বিড়বিড় করে বলে ওঠে, এখানের মেয়েরা এমন, যতটা দেখলাম মনে হচ্ছিল বাঙালি। কি একটা অবস্থা। কণ্ঠ কিন্তু বেশ মিষ্টি মেয়ে। কি বলো ছোট? অহনা খানের কথায় মাথা দোলায় সাহা খান, কিন্তু তবুও তিনি যেন কোনো একটা ভাবনায় বেশ ব্যস্ত। কি রে, কি ভাবছিস? খানিকটা চমকে ওঠে সাহা খান, এলোমেলো ভাবে বলে, কই কিছু না তো আপ্পা, আসলে আমার তোমাকে কিছু কথা বলার ছিল। অহনা খান হাতের বাটিগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে রাখতে বলল, হ্যাঁ বল, কি বলবি? সাহা খান আমতা আমতা করে বলে, আপা, কণ্ঠের সাথে তো তুর্যের বিয়ে দিয়ে দিলে, কিন্তু ওরা কি সুখী হবে? বিরক্ত হয় অহনা খান। সাহার এই একটা স্বভাব ওনার বেশ বিরক্ত লাগে, ভালো কিছুর মতো হুট করে খারাপ কিছু বলে বসে। হঠাৎ এমন কথা বলছিস যে? সাহা খান একটু নড়ে চড়ে উঠল। আপা, শহীদা তো তুর্যকে পছন্দ করে, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, তো কি হয়েছে? কি হয়নি সেটা বলো। তুর্য যে বিয়ে করে নিয়েছে তা জানলে কি হবে বুঝতে পারছো? দেখ ছোট, শহীদা তুর্যকে পছন্দ করত, এটা ঠিক, কিন্তু তুর্য তো পছন্দ করতো না। তুর্য আমাকে বলেছে সে বরাবরই শহীদাকে ভালো বন্ধু ভেবে এসেছে, কারণ দুজনেই ছোট থেকে এক স্কুলে একই কলেজে পড়াশোনা করেছে। আপা, তুমি যা বলছো ঠিক আছে, কিন্তু আমি ভাবছি শহীদ আসলে এগুলো শুনে কি করবে। আপাতত তুই এত চিন্তা করিস না, এখন ওকে এসব জানানোর প্রয়োজন নেই। সাহা খান মনে মনে ভাবেন, কি যে বলো আপা, এইটা কি না জানালে চলে? সন্ধ্যাবেলা চারিদিকে অন্ধকার হয়ে আসছে, পাখিরা যে যার নীড়ে ফিরে যাচ্ছে। অন্ধকার ঘরে আলো জ্বেলে দেয় কণ্ঠ। বাইরে থেকে সবেমাত্র বাড়িতে ফিরেছে তুর্য, এসেই সোফায় গা এলিয়ে দেয়। শাহিনা খান পাশেই বসেছিলেন। উনি কণ্ঠকে ডাকেন, ছোটনাথ বউ, কই তুমি? ছেলেটা মাত্র আইছে, কই গো তুমি? কণ্ঠ তড়িৎ গতিতে ছুটে নিচে আসে। জি দাদি। শাহিনা খান বেশ বিরক্ত নিয়ে বলেন,
আমার নাতিটা মাত্র আইছে, তুমি কই থাকো? যাও, ওর জন্য পানি নিয়ে আসো। কণ্ঠ এক নজর তাকায় তুর্যের দিকে, মলিন মুখে বসে আছে। সত্যি বোধহয় বড্ড বেশি ক্লান্ত লোকটা। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে তুর্য। শরীর ভালো নেই তার। রুমে এসে কণ্ঠ দেখে তুর্য শুয়ে আছে। রাত 12টা সই সই। বাথরুমে গিয়ে জামা বদলে পাতলা একটা কামিজ ও প্লাজো পরে বেরিয়ে আসে কণ্ঠ। কারো কোকিয়ে ওঠার শব্দ কর্ণে স্পর্শ করতে থমকে যায় কণ্ঠ। তুর্য স্যারের আবার কি হয়েছে? বিছানার কাছে এগিয়ে এলো কণ্ঠ। হ্যাঁ, তুর্য শব্দ করছে। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। অবাক হয় কণ্ঠ। লোকটার কি হয়েছে? বিকেলে বাসায় আসার পর ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল, আবার রাতেও তেমনটা লাগছিল। তার উপর কিছুই মুখে তুলেনি। কাছে গিয়ে কণ্ঠ ডাকে, স্যার, স্যার কি হয়েছে আপনার? তুর্য নিজের মনে বিড়বিড় করে চলেছে। কণ্ঠ তুর্যের মাথায় হাত রাখল। তাতেই যেন তার হাত ঝলসে গেছে এমন অনুভব করছে। ওনার তো ভীষণ জ্বর। বেশ চিন্তিত হয় কণ্ঠ। এখন কি করবে? এত রাত হয়ে গেছে, সবাই তো ঘুমাচ্ছে। এখন কি করবে? চিন্তাটা এসে ভিড় জমাচ্ছে কণ্ঠের মস্তিষ্কে। অবশেষে কিছু না ভেবে রান্নাঘরে গিয়ে বড় বাটিতে পানি আনে। রুমাল ভিজিয়ে মাথায় দেয় সে। তুর্য একদম অচেতন হয়ে পড়ে আছে। কণ্ঠ ড্রয়ার থেকে জ্বরের ওষুধ বের করে নিয়ে আসে। ওনাকে এটা খাওয়াতে হবে, কিন্তু তার আগে কিছু একটা খাইয়ে এরপরেই ওষুধটা খাওয়াতে হবে। যেই ভাবনা সেই কাজ। কণ্ঠ রান্নাঘরে যায়, সামান্য সোপ তৈরি করে নিয়ে আসে। সূর্য স্যার, উঠুন প্লিজ। কণ্ঠ অনেক কষ্ট করে উঠে বসায় তুর্যকে। মুখে তুলে খাইয়ে দেয় গরম গরম সোপ। লোকটার চোখ দুটো লাল হয়ে আছে। অনেক কষ্ট ওনাকে খাইয়ে শুয়ে দেয় কণ্ঠ। রাত 2:30 বাজে, এখনও জ্বর কমেনি তুর্যের। এখন বেশ চিন্তায় পড়ে গেছে কণ্ঠ। কি করবে? অবশেষে বাথরুম থেকে বালতিতে করে পানি নিয়ে আসে। শরীর মুছে দিলে হয়তো জ্বর কমবে। সে আগের মতো করে তুর্যকে উঠে বসায়। এবার বেশ ইতস্তত লাগছে তার। এভাবে কারো জামা খুলে দেবে ভাবতেই লজ্জা পাচ্ছে সে। কিন্তু এটা তো লজ্জা পাওয়ার সময় নয়। ওনার জ্বর তো এখন, ওনাকে ভালো করার দায়িত্ব আমার। কণ্ঠ তুর্যের টি শার্ট খুলে দিল। শার্ট খোলা মাত্র বুকের লোমকূপ উকি দিচ্ছে। তাকাতে পারছে না কণ্ঠ। কেমন জানি দম বন্ধ হয়ে আসছে। আলতো হাতে কাপড় ভিজিয়ে শরীর মুছিয়ে দেয় সে। এরই মধ্যে তুর্য আকস্মিকভাবে কণ্ঠের হাত টেনে নিজের উপর নিয়ে আসে। ভড়কে যায় কণ্ঠ। মুখ থেকে বেরিয়ে আসে উফ শব্দটি। স্যার, শশ। নিজের পুরুষালী বৃদ্ধাঙ্গুল চেপে ধরে কণ্ঠের অধরে। নেশাক্ত দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, একটু শান্তি চাই। নিঃশ্বাসের গতি বেড়ে গেছে কণ্ঠের। নিস্তব্ধ রাতে এক পুরুষ এতটা কাছে এসে শান্তি চাই বলে? তার মানে কি দাঁড়ায়? আলগোছে বিছানার উপর রাখে কণ্ঠকে। হুট করে ওর উপর চড়ে বসে। কণ্ঠ কিচিয়ে চোখ বন্ধ করে নেয়। অকপটে জড়িয়ে ধরে তুর্য কণ্ঠকে। খানিকের মধ্যে কণ্ঠ পৃথিবীর সব থেকে সুখময় মুহূর্ত অনুভব করে। পর মুহূর্তে বুঝতে পারে কোনো জ্বলন্ত লাভা খানিকটা যেন তার উপর ছেড়ে দিয়েছে কেউ। তুর্যের শরীর এতটাই তাপে উত্তপ্ত হয়ে উঠেছে। আমি তোমাকে ভালোবাসি, আরও কাছে চাই, অনেক কাছে লাগবে। প্লিজ আমাকে একটু শান্তি দাও।